ফুটবল বিশ্ব আজকে থমকে দাঁড়িয়েছে এক পরম অপেক্ষায়। কোটি কোটি হৃদয়ের স্পন্দন এখন বাধা পড়েছে এক সুতোয়। কারণ নাটকের চূড়ান্ত অঙ্কের জন্য প্রস্তুত রণক্ষেত্র। শুরু হতে যাচ্ছে সেই মহাকাব্যিক দ্বৈরথ, যার স্বপ্ন কোটি কোটি ফুটবল প্রেমিকদের হৃদয়। তবে এই মহাকাব্যিক লড়াইয়ের আগেই বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে কে, এই নিয়ে ভবিষ্যৎবাণী করেছে বিড়াল এক লিস্ট। 2026 ফিফা বিশ্বকাপের উন্মাদনায় ভেসে আছে গোটা ফুটবল বিশ্ব। আর সেই উন্মাদনাকে আরও একটু বাড়িয়ে তুলতে চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করেছে রাশিয়ার ইন্দ্রিয় ক্ষমতা সম্পন্ন বিড়ালের ভবিষ্যৎবাণী নিয়ে নতুন উন্মাদনা। এই বিড়ালের ভবিষ্যৎবাণী করার ক্ষমতা কিন্তু নতুন কিছু নয়। এর আগেও অর্থাৎ 2022 বিশ্বকাপের আগে তার প্রেডিকশন ছিল আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করবে। আশ্চর্যজনক বিষয় হলো সেটি শতভাগ সত্য হয়েছিল। এবং 2022 বিশ্বকাপ শেষ হওয়ার পর অর্থাৎ 2026 বিশ্বকাপের 3 বছর আগেই সে ভবিষ্যৎবাণী করেছিল যে পরের বারও বিশ্ব চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। 2018-2022 সালের ফুটবল বিশ্বকাপের প্রতিটি ম্যাচে নিখুঁত ভবিষ্যৎবাণী করে বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল এই বিড়ালটি। আর এবার 2026 সালের ফিফা বিশ্বকাপেও সেই ধারা অব্যাহত রাখতে ইতিমধ্যে চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে প্রতিটি ম্যাচের ক্ষেত্রে এক লিস্টের করা ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত হয়েছে। আজকের এই ভিডিওতে দুই দলের শক্তি দুর্বলতা, হেড টু হেড পরিসংখ্যান, বাংলাদেশ সময় কখন ও কোথায় এই হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আর্জেন্টিনা বনাম স্পেন এই মহাকাব্যিক ম্যাচে বিড়ালের প্রেডিকশন কার পক্ষে রায় দিয়েছে তা নিয়ে আজকের প্রতিবেদন। প্রথমে কথা বলব অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। ম্যাচটি বাংলাদেশ সময় কখন ও কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমেরিকার নিউ জার্সির বিখ্যাত মেডলাইফ স্টেডিয়ামে আগামী 20 জুলাই সোমবার বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে বিশ্বকাপের এই চূড়ান্ত মহাযুদ্ধ। চা কিংবা কফি হাতে প্রস্তুত হয়ে যান ইতিহাসের অন্যতম সেরা ফাইনাল উপভোগ করার জন্য। এবার কথা বলবো দুই দলের হেড টু হেড পরিসংখ্যানে কে এগিয়ে রয়েছে। ফুটবল ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় আর্জেন্টিনা ও স্পেন যতবারই মুখোমুখি হয়েছে মাঠের মধ্যে বাতাস ততবারই ভারী হয়েছে বারুদ আর উত্তেজনায়। ফুটবল ইতিহাসে দুই পরাশক্তি আন্তর্জাতিক ফুটবলে এ পর্যন্ত একে অপরের বিরুদ্ধে মোট 14 বার মাঠে নেমেছে। পরিসংখ্যানের চুলছেড়া বিচারের সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে লাতিন আমেরিকার আর্জেন্টিনা। 14টি ম্যাচের মধ্যে আলবিসেলেস্তারা জয় পেয়েছে 6টি ম্যাচে। আর্জেন্টিনার জন্য সবথেকে বড় জয় এসেছিল 2010 সালের ফ্রেন্ডলি ম্যাচে, যেখানে স্পেনকে 4-1 উড়িয়ে দিয়েছিল লিওনেল মেসির দল। অন্যদিকে ইউরোপের পরাশক্তি স্পেনও কিন্তু খুব বেশি পিছিয়ে নেই। তাদের ঝুলিতে রয়েছে 5টি জয়। লারোসদের সেরা পারফরমেন্স ছিল 2018 সালে, যেখানে তারা আর্জেন্টিনাকে 6-1 গোলে এক বিশাল ব্যবধানে পরাজিত করে তাদের শক্তির জানান দিয়েছিল। আর বাকি 3টি ম্যাচ শেষ হয়েছিল অমীমাংসিতভাবে অর্থাৎ ড্রয়ে। তবে মজার ব্যাপার হলো বিশ্ব মঞ্চে অর্থাৎ ফিফা বিশ্বকাপে এই দুই দল কেবল একবারই মুখোমুখি হয়েছিল 1986 সালে গ্রুপ পর্বে, যেখানে আর্জেন্টিনা 2-1 গোলে জিতেছিল। এবার দেখে নেওয়া যাক সেই ইন্দ্রিয় ক্ষমতা সম্পন্ন জ্যোতিষী বিড়ালের ভবিষ্যৎবাণী কার পক্ষে রায় দিয়েছিল। প্রথমে বলে রাখি, সে রাশিয়ার একটি বিড়াল, সে বধির, তার গায়ের রং সাদা। বিড়ালের ভবিষ্যৎবাণী করার নিয়ম, প্রথমে 2টি পাত্রে খাবার রাখা হয়েছে। 2টি পাত্রের সঙ্গে 2 দেশের পতাকা লাগিয়ে দেওয়া হয়। বিড়াল তার ইন্দ্রিয় ক্ষমতা দিয়ে যেই দেশের পতাকা লাগানো পাত্রের খাবার গ্রহণ করবে তাকেই বিজয়ী বলে ঘোষণা করা হয়। বিড়ালের প্রেডিকশন অনুযায়ী 2022 বিশ্বকাপে আর্জেন্টিনা জিতেছিল। এবার 2026 বিশ্বকাপে আবারও আর্জেন্টিনার পক্ষে রায় দিয়েছেন। তো বন্ধুরা, পারবে তো 2026 সালে নতুন করে প্রত্যাবর্তনের গল্প লিখতে লিওনেল মেসির আর্জেন্টিনা? পারবে তো আবারও বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরতে, বিশ্বকে জানান দিতে যে লিওনেল মেসি এখনও ফুরিয়ে যাননি, মেসি এখনও অক্ষত রয়েছে? আপনার কাছে কি মনে হয় তা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।